নিকলিতে যে জায়গায় আছি আমি একটু দেখাই। ওই যে পার্কটা দেখা যায় এটাকেই কিন্তু নিকলি বেড়িবাঁধ বলে। হ্যাঁ, একদম পর্যটকের রানী হয়ে যাবে নিকলি। তো আজকে বিকালে কিছুক্ষণ দারুণ সময় কাটাইলাম এরকম একটা পরিবেশে, খোলামেলা। তো আমি এখন আছি হচ্ছে আপনার নিকলিতে। নিকলিতে যে জায়গায় আছি আমি একটু দেখাই। এই যে ওই যে পার্কটা দেখা যায় এটাকেই কিন্তু নিকলি বেড়িবাঁধ বলে। হ্যাঁ, আর এগুলো সব হচ্ছে কয়েকদিন পরেই পানির নিচে থাকবে। এই যে আশেপাশে যা দেখতেছেন এই সব কিছু, এই রাস্তা ধরে এই যে ক্ষেত টেত, এই সব কিছু কিন্তু আর 1 মাসের মধ্যেই, হয়তো 1-1.5 মাসের মধ্যেই পুরোপুরি পানির নিচে থাকবে। আর এখন হচ্ছে এরকম রাস্তা, এদিকে আপনার ধান কিংবা মিষ্টি আলু সব কিছু এখন কেটে তোলা হচ্ছে। আর কয়েকদিন পরে এখানে পর্যটকে ভরা থাকবে। যদিও এখন কিন্তু তেমন একটা পর্যটক নাই, তেমন নাই বলতে একদমই নাই, কিন্তু কয়েকদিনের মধ্যেই এখানে একদম পর্যটকের রানী হয়ে যাবে নিকলি। আজকে একটু ফ্রি টাইমে ভাবলাম যে আসি, তো এসে একটু এখানে সময় কাটালাম। ভালোই লাগে, একদম ফ্রেশ ফ্রেশ ওয়েদার, নির্ভেজাল একদম। আর আমি হচ্ছে এদিক থেকে আসছি, মানে এদিকে তো হচ্ছে আপনার বেড়িবাঁধ, আর এই যে রাস্তাটা গেছে এটা গেছে হচ্ছে আপনার সামনে ঘাটে, যেটা হচ্ছে মূল নদী। আর এখানে যে পানি থাকে এগুলো তো আর মানে নদীর ইয়া না, এটা হচ্ছে মানে আপনার হাওর বলতে আমরা যেটা বুঝি আর কি, তখন এখানে পানি আসে, কিন্তু মূল নদীটা হচ্ছে আরো এরকম এদিকে ভিতরে। তো এই নদীর একটা সাইড হচ্ছে আপনার ভৈরবের দিকে গিয়েছে, যেটা হচ্ছে মেঘনার, আর এটা মেঘনারই শাখা এগুলা। আর ভৈরব থেকে এসে এদিকে আপনার এই নদীটাই কিন্তু নিকলি বলেন, অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা, এই সব জায়গাগুলোতে বিভিন্ন নামে আছে আর কি। সেই একটা পরিবেশ। দেখি ওইখানে একজন বসে আছে, ওনার সাথে কি কথা বলা যায় কিনা। ওই দূরে একা একা বসে আছে। আর এই দিক থেকে আমি আসছি, ঘাটটা হচ্ছে এইদিকে চলতি ঘাট বলে। এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে আমার যেতে হবে।